গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো তরঙ্গের উপরিপাত, যে অধ্যায়টা চলছে আমাদের, সেই অধ্যায়ের কি তারের অনুদৈর্ঘ্য কম্পন। আমরা এর আগে তির্যক কম্পন পড়েছিলাম টান টান তারের, এবার আমরা তারের অনুদৈর্ঘ্য কম্পন সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো, এর আগে আমরা শব্দ অধ্যায়টাতে আমরা দেখেছি যে একটা আপতিত তরঙ্গ প্রতিফলিত তরঙ্গের যে উপরিপাতের ফলে একটা স্থানতরঙ্গের সৃষ্টি হয়, এবং এই স্থানতরঙ্গের ক্ষেত্রে যে যদি আমরা তারের ঘনত্বটাকে বিবেচনা করি এবং ইয়ং গুণাঙ্ককে বিবেচনা করি, তখন আমাদের যেটা শব্দের বেগ, অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগটা পেয়েছিলাম আমরা ওয়াই সমান √1/y/ρ। ঠিক আছে, এবার আমরা একটু রোটাকে যদি একটু ভরের দিকে নিয়ে যাই, ঠিক আছে, অন্য অন্য রাশিতে কনভার্ট করি, তাহলে কী ঘটবে দেখি আমরা। আমরা ইয়াং গুণাঙ্ক ওয়াই যেটা, সেটা সময় আমরা কি জানি, পীড়ন বাই বিকৃতি। কি জানি? পীড়ন বাই বিকৃতি। তাহলে এখন আমরা পীড়ন বিকৃতি ব্যাপারগুলো একটু জেনে নিই। হ্যাঁ, পীড়ন কাকে বলে? যে কোনো একক ক্ষেত্রফলের উপরে যে বস্তুর মধ্যে যে টান কাজ করে তাকে পীড়ন বলা হয়। আর অনুপাত মানে পরিবর্তনের অনুপাত, আকৃতিগত পরিবর্তনের অনুপাতকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তো এবার আমরা সেগুলোকে কনভার্ট করব। একটা তারের দৈর্ঘ্য দেখো, এল ক্ষেত্রফল যদি আলফা হয় এবং তারের টান টি এবং তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এক্স, তাহলে আমরা পীড়ন সমান পাবো টান বাই ক্ষেত্রফল, এবং অনুদৈর্ঘ্য বিকৃতি কি পাবো, যেটুকু বৃদ্ধি ঘটলো সেটা মোট দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে অনুপাতে থাকে, কি রেশিওতে থাকে সেটা। এখন ওয়াইয়ের মানটা যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ওয়াই সমান পাচ্ছি টি এল বাই আলফা এক্স। এবার ভি প্রাইমের জায়গাতে যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এই জিনিসটা পাচ্ছি। কি পাচ্ছি? এই জিনিসটা পাচ্ছি। তাহলে টি এল বাই √এম এক্স। ঠিক আছে, দেখো, আবার কিন্তু টান টান তারের ক্ষেত্রে আমরা কি দেখেছি, টান টান তারের ক্ষেত্রে আমরা দেখলাম √T/m। এবার দুটো ভিকেও তির্যক টান টান তারের তির্যক তরঙ্গের বেগকে আর একটা তারের অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগকে যদি আমরা অনুপাত করি, তাহলে পাবো আমরা v/v' √x/l। একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, যে এক্সের যে পরিবর্তনটা সেটা খুব কম এল এর তুলনায়। এক্স তো সামান্য, একটা সলিড বস্তু টান টান তার আর কতটুকুই বা তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তাহলে এল তো নিশ্চয়ই তাহলে খুব বড় জিনিস একটা। তাহলে এল যেহেতু বড়, তাহলে এল বেশি বড় এক্সের থেকে। তাহলে এটাকে যদি এল যদি বড় হয়, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি গুণ করো আমার, তো যদি গুণ করা হয় তাহলে কি দেখা যাবে, যে ভি মোর লেস দেন ভি প্রাইম, মানে ভি প্রাইমটা যেটা হবে সেটা খুব বেশি হবে। তার জন্য আমরা দেখি যে ইস্পাতের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গ কত, ইস্তার ক্ষেত্রে বেগ কত পাই আমরা, 5000 মিটার/সেকেন্ড। আবার আমরা যদি একটা 250 হার্জের সূর্যশলাকাকে সেভাবে কম্পিত করি, তখন তরঙ্গ দৈর্ঘ্য পাবো আমরা কত, 20 মিটার। এবং সেক্ষেত্রে আমরা যে দৈর্ঘ্য পাবো এল, সে এলটা পাচ্ছি আমরা 10 মিটার। তাহলে এত 10 মিটার মানে কম বড় না, যথেষ্ট বড়। তাহলে এত বড় তার দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা, শব্দ উৎপন্ন হবে বেশি, ঠিক আছে, প্রচুর শব্দ উৎপন্ন হবে, অনেক দূর পর্যন্ত শব্দ যাবে, সে ঠিক আছে, কিন্তু এত বড় তার ব্যবহার করে যন্ত্র তৈরি করা খুবই প্রবলেম সাপেক্ষ, মানে খুবই সমস্যা। তাই এর হয়তো ব্যবহারিক গুরুত্ব তেমন এত নেই। ঠিক আছে, এবার যেগুলো আমরা আসবো সেগুলো হলো বায়ুস্তম্ভের কম্পন। এবার আমাদের যে টপিকটা কি, সেটা বায়ুস্তম্ভের কম্পন, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে খুব। বায়ুস্তম্ভের কম্পন, আমরা সাধারণত ছোটোবেলায় অনেকেই অনেক রকম জিনিস বাজিয়েছি, কাচের সব শিশিগুলো, হ্যাঁ, সরু সরু শিশিগুলো বা ওই সব পাতা দিয়ে মুড়িয়ে অনেক কিছুভাবে আমরা বাঁশি বাজিয়েছি। সেগুলো আসলে কিভাবে কাজ করে, সেখানে কিভাবে শব্দ উৎপন্ন হয়, সেখানে কিভাবে কি ঘটে, সেই বায়ুস্তম্ভের মধ্যে কী এমন ঘটে যার ফলে শব্দ উৎপন্ন হয়, আসল কথা এটা। আমরা এটা নিয়ে আজকে একটু আলোকপাত করব। ঠিক আছে, এরকম অনেক কিছু হচ্ছে, বাঁশি তোমরা দেখেছো, সানাই বা অনেকে দেখেছো অর্গান, এইসব বাদ্যযন্ত্রে কিন্তু শব্দ উৎপন্ন হয়। তার পেছনে কারণ হলো কি, ওই সব ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে একটা বায়ুস্তম্ভ থাকে, আর সেই বায়ুস্তম্ভে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মিগুলোর মধ্যে একটা ওভারল্যাপ ঘটে, দিয়ে স্থানতরঙ্গের সৃষ্টি হয়, স্বরকম্পেরও সৃষ্টি হয় কোথাও কোথাও। ঠিক আছে, দিয়ে সেই শব্দ সৃষ্টি হয়। এইরকম নল সাধারণত দুই ধরনের হয়। একটা কি, যার একটা মুখ খোলা, একটা মুখ ওপেন, একটা মুখ ক্লোজ আর একটা মুখ ওপেন, তাদেরকে বলা হয় বদ্ধ নল। আর যেই সব পাইপগুলো নলগুলো দুটো মুখই খোলা,
তাদেরকে বলা হয় খোলা নল। আমরা কিন্তু সাধারণত কাচের যে সরু সরু শিশিগুলো তার একটা মুখ কিন্তু বদ্ধ, তাহলে সেগুলো কিন্তু বদ্ধ নলে আমরা বাঁশি বাজিয়েছি, আমরা এগুলো প্র্যাকটিক্যালি জানি, বাস্তবিকভাবে আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে এখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই যে দুটো ছবি, তাহলে কীভাবে শব্দ উৎপন্ন হয় আদৌ তার প্রমাণ কিন্তু এই সুর শলাকা দিবে। কে দেবে? এই সুর শলাকাগুলো। কীভাবে দিবে? এইখানে একটা তুমি বাঁশি ফু দিলে সেই ফুটা কী হবে, এই ভিতরের দিকে নামবে, একটা আলোড়ন সৃষ্টি হবে সেই বায়ুস্তম্ভের মধ্যে। সেই আলোড়নটা কী হবে, নিচে আসবে একটা তরঙ্গ, আবার ওভারল্যাপ করে আবার আর একটা তরঙ্গ আবার উপরের দিকে যাবে। সেই দুটো তরঙ্গের ওভারল্যাপ ঘটার ফলে একটা বায়ুস্তম্ভের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আর এই কম্পনটার ফলে কী হবে, এখানে একটা সুরশলাকা রাখলে সুরশলাকাতে সেই কম্পনটা স্থানান্তরিত হবে এবং সুরশলাকাটা কম্পিত হবে। তখনই বোঝা যায় যে সেখানে একটা কম্পন সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখছি যে বায়ুস্তম্ভের স্থানতরঙ্গের বৈশিষ্ট্য কী। যেহেতু দেখো তিনটে বৈশিষ্ট্য, এখানে কটা বৈশিষ্ট্য আছে, তিনটে আছে মনে হয়। তার মধ্যে দেখো প্রথমটা কি, যেহেতু শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই বায়ুস্তম্ভ উৎপন্ন স্থানতরঙ্গ তো হলো অনুদৈর্ঘ্য স্থানতরঙ্গ বা লঙ্গিচুডিনাল স্টেশনারি ওয়েভ। তো এটা হলো স্থানতরঙ্গ হলো এর ক্ষেত্রে, বায়ুস্তম্ভের ক্ষেত্রে। কিন্তু যদি টান টান তারের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অনুদৈর্ঘ্য স্থানতরঙ্গ হয় না। টান টান তারের ক্ষেত্রে কি হয় আমাদের, টান টান তারের ক্ষেত্রে আমাদের তির্যক তরঙ্গ স্থানতরঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে, এবারে নলগুলো দেখলে আমার নলগুলোর কয়েকটা বিশেষত্ব আছে। কি জিনিস, যে বদ্ধ নলের যে প্রান্তটা বদ্ধ সেই প্রান্তে আমার নিষ্পন্দ বিন্দু উৎপন্ন হবে অলওয়েজ, সবসময়। আর খোলা প্রান্তে আমার নিষ্পন্দ বিন্দু তৈরি হবে, কিন্তু সুস্পন্দ বিন্দু তৈরি হবে। কিন্তু কেন? কারণ খোলা প্রান্তে উন্মুক্ততা পাই, বায়ুস্তম্ভগুলোর মধ্যে একটা উন্মুক্ততা পাই। ঠিক আছে, একটা ওপেন একটা সারফেস পাই, তার জন্য সেখানে সুস্পন্দ বিন্দু উৎপন্ন হয়। হ্যাঁ, আর পরপর দুটো নিষ্পন্দ বিন্দু বা দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, এটা আমরা আগেও দেখেছি, এখনও দেখেছি। ঠিক আছে, আর ল্যামডাকে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। আর একটা নিষ্পন্দ একটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এই যে একটা নিষ্পন্দ আর একটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4, এটা যেন মাথায় থাকে সবারই। ঠিক আছে, আর যে কোনো দুটো নিষ্পন্দ বা যে কোনো দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে λ/2, এটাও যেন মাথায় রাখো, এটা খুব কাজে লাগবে আমাদের একটু পরেই। এবার আমরা বদ্ধনল সম্পর্কে আরেকটু দেখি, বদ্ধনলে কী কীভাবে কম্পন, কত কম্পাঙ্কগুলো কীভাবে উৎপন্ন হয়। দেখো এখানে তিনটে বদ্ধনলের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এখানে বদ্ধনল সম্পর্কে আগেই বললাম আমি। এখন আমি আমি চলে যাচ্ছি, সরাসরি চলে যাচ্ছি বদ্ধনলে মূল সুর, ফান্ডামেন্টাল টোন ইন আ ক্লোজড পাইপ। ঠিক আছে, ক্লোজড পাইপ আর ওপেন পাইপ, বদ্ধনল আর খোলা নল। মাথায় থাকবে, মাথায় রাখবে সবাই যে বদ্ধনল মানেই কিন্তু তার একটা দিক বদ্ধ থাকবে, দুটো দিকই বদ্ধ না। ঠিক আছে, আর খোলা নল মানে তার দুটো প্রান্তই কিন্তু খোলা থাকবে। এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ, তিনটা ছবিতে দেখো তরঙ্গ, দেখো একটা তরঙ্গ দেখতে পাচ্ছ যে একটা নিষ্পন্দ বিন্দু, আর এই মুখে একটা দেখো সুস্পন্দ বিন্দু। ছবিগুলোকে আগে ভালো করে দেখো, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। এটা সবগুলোর ক্ষেত্রে ক্লোজ, সবগুলোর ক্ষেত্রে বদ্ধ। দেখো একটা তরঙ্গ এখান থেকে এসে এখান থেকে আবার ব্যাক করে গেল, এর মধ্যে একটা স্থানতরঙ্গ সৃষ্টি হবে। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা হবে নিষ্পন্দ বিন্দু, প্রত্যেকটাতে কিন্তু এই জায়গাটায় বদ্ধ প্রান্তগুলো হবে নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে, তাহলে এটা একটা, আর এখানে হবে সুস্পন্দ বিন্দু। তাহলে এইরকম ঘটনা ঘটতে গেলে প্রত্যেকটাতে সুস্পন্দ বিন্দু হতে হবে এবং একটা করে লুপ বাড়বে, একটা করে লুপ বাড়ছে। এবার দেখো লুপের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে দিই ভালোভাবে, যে এখানে একটা নিষ্পন্দ বিন্দু, এখানে একটা নিষ্পন্দ বিন্দু, তাহলে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। ঠিক আছে, তাহলে দুটো যখন নিষ্পন্দ বিন্দু পাচ্ছি আমি, তখন তাদের λ/2 যোগ করলে হবে শুধু ল্যামডা, মাথায় থাকে যেন। আর এখান থেকে একটা নিষ্পন্দ আর একটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব λ/4। আমি প্র্যাকটিক্যালি ছবিতে বুঝিয়ে দিলাম, এবার যেন আর ভুল না হয়। ঠিক আছে, এবার দেখো যে জিনিসগুলো বললাম সেখানে এগুলো কিছু লেখা আছে, যেখানে তরঙ্গ দৈর্ঘ্য λ0 ধরা হয়েছে। এবার নলের দৈর্ঘ্যটা এল, শুধু এল। ঠিক আছে, তাহলে এই শুধু এলটা আমরা কি পাচ্ছি, এখানে তরঙ্গর ভিত্তিতে আমরা পাচ্ছি কি, একটা নিষ্পন্দ একটা সুস্পন্দ বিন্দু দূরত্ব পাচ্ছি λ0/4। তাহলে λ0 সমান বের করে নিলে আমরা পাচ্ছি 4L। তাহলে নিশ্চিত সুরে কম্পাঙ্ক আমরা জানি ভি সমান এন ল্যামডা। তাহলে N0, যেহেতু এখানে N0 ধরেছি, তাহলে N0 সমান কি V/λ0। এটা যেন মাথায় থাকে যেন। কোথা থেকে আসলো যে N0 সমান V/λ0, আসলে ভি সমান এন ল্যামডা আমরা জানি। ঠিক আছে, শব্দর বেগ ভি সমান এন ল্যামডা, একটা নির্দিষ্ট কম্পাউন্ডের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে শব্দের বেগ বায়ু মাধ্যমে ভি সমান এন ল্যামডা। ঠিক আছে, তাহলে N0 সমান V/λ0, ওখান থেকে এসেছে সাজিয়ে নিয়ে। ঠিক আছে, তাহলে λ0 সমান এখানে 4L বের করে রেখেছি, তাহলে V/4L বসিয়ে দিলাম। তাহলে এটাই হলো আমার বদ্ধনলের মূল সুর বা প্রথম সমমেল বলা হয় একে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে যে N0 সমান কী পেলাম, V/4L পেলাম। ঠিক আছে, আচ্ছা, বদ্ধনলে বিভিন্ন উপসুর এবার আমরা দেখব। এবার দ্বিতীয় ছবিটার দিকে আমরা মাথায় রাখি, দ্বিতীয় ছবিটাকে মনে করি, যার মধ্যে একটা লুপ ছিল। ঠিক আছে, একটা লুপ মানে কি λ/,
একটা লুপ মানে কি, একটা লুপ মানে ল্যামডা বাই টু, মানে দুটো নিষ্পন্দ বিন্দু আছে তার সঙ্গে একটা ল্যামডা বাই ফোর আছে, একটা নিষ্পন্দ একটা সুস্পন্দ, এগুলোকে যদি যোগ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে থ্রি ল্যামডা বাই ফোর পাবো। এখানে ল্যামডা ওয়ান ধরা হয়েছে পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্যটা, তাহলে থ্রি ল্যামডা ওয়ান বাই ফোর পাবো। যোগ করে দেখো তোমরা, টু ল্যামডা আর উপরে একটা ল্যামডা, তাহলে থ্রি ল্যামডা বাই ফোর পাচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখো তাহলে ল্যামডা ওয়ান সমান আমরা বের করে নিলাম ফোর এল বাই থ্রি। এবার যদি নিশ্চিত সুরে কম্পাঙ্কে এন সমান ভি বাই ল্যামডা ওয়ানের জায়গাতে বসায়, তাহলে ল্যামডা ওয়ান এর যে ভ্যালুটা বের করে রেখেছি ফোর এল বাই থ্রি, সেটা বসালে পাচ্ছি আমরা থ্রি এন জিরো। কোথা থেকে থ্রি এন জিরো এলো এটা যেন তোমরা মাথায় গুলিয়ে ফেলো না, ঠিক আছে? এখান থেকে স্টেপ বাই স্টেপ এসেছে, হ্যাঁ। তাহলে আমরা দেখো থ্রি এন জিরো পেলাম, ঠিক আছে। এরপরে যখন আমরা দ্বিতীয় ছবিটার কথা কল্পনা করবো তখন পাবো ফাইভ এল ল্যামডা ওয়ান, যেটা পাবো সেটা ফাইভ এল বাই এই ফোর এল বাই ফাইভ পাবো, ফোর এল বাই ফাইভ পাবো। তাহলে ফোর এল বাই ফাইভ যদি পাই তাহলে তখন আমরা পাবো সেটা কী পাবো, ফাইভ এন জিরো পাবো। তাহলে এখানে সবসময় কোনগুলো উৎপন্ন হচ্ছে, সবসময় দেখো বিজোড়গুলো, তারপরে সেভেন জিরো নাইন জিরো এইরকমভাবে টু পি প্লাস ওয়ান ইন্টু এন জিরো ইত্যাদি পাবো, মানে একটা কথায় বিজোড়গুলো পাবো। কী কোনগুলো পাবো, বিজোড়গুলো পাবো। আর সবগুলো কিন্তু সমমেল। কেন সমমেল বলো তো? সমমেল একটাই, সেটাই কারণ যে প্রাথমিক যে কম্পাঙ্ক এন জিরো তার সঙ্গে গুণিতক ওয়ান থ্রি ফাইভ সেভেন এভাবে যাচ্ছে, মানে একটা সরল গুণিতক এন জিরোর সঙ্গেই গুণ আকারে যাচ্ছে, তাই আমরা বলছি এগুলোকে সমমেল। সমমেলের সংজ্ঞা ওই আগের চ্যাপ্টারটা আছে, পড়িয়েছি, ভালো করে দেখে নিও, ঠিক আছে। এখানে দেখো বিজোড়গুলো পাওয়া যাচ্ছে না, শুধু মানে অযুগ্মগুলো, শুধু বিজোড়গুলো পাওয়া যাচ্ছে, জোড়গুলো পাওয়া যাচ্ছে না কিসে, বদ্ধ সমমূলের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো আমাদের খোলা নল বা ওপেন পাইপ। খোলা নল সম্পর্কে বললাম আগেই, আমরা খোলা নলে সরাসরি মূল সুরে কম্পাঙ্কে চলে যাব। তাহলে খোলা নল মানে দুটোই কী হবে, দুই প্রান্তে সুস্পন্দ বিন্দু হবে, এটা আমার মাথায় রাখা উচিত আমাদের। তাহলে দেখো প্রত্যেকটা ছবিতে দেখো, তিনটে ছবিতেই দেখতে পাচ্ছ, এ বি সি তিনটে ছবিতে দেখতে পাচ্ছ যে সুস্পন্দ বিন্দু আছে। এবার দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে কি, ল্যামডা বাই টু, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কী হবে, ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু মানে কি, ল্যামডা বাই টু যোগ হচ্ছে দেখো এইটুকু ল্যামডা বাই টু, আর এটা ল্যামডা বাই ফোর মানে ল্যামডা বাই টু, তাহলে আমরা টোটালে পাচ্ছি শুধু ল্যামডা পাচ্ছি। এটার ক্ষেত্রে যোগ করে যদি দেখো তাহলে কী পাবে, থ্রি ল্যামডা পাবে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আমরা যদি দেখি আমরা, তাহলে মূল সুরের যে কম্পাঙ্ক সেটা আমরা কী পাচ্ছি দেখে নিই একবার। যে দেখো যে এক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা জিরো ধরা হয়েছে, প্রাথমিক ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্কটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এল হলো দুটি পরপর সুস্পন্দ বিন্দু দূরত্ব ল্যামডা জিরো বাই টু, যেটা বললাম আমি, এখানে ল্যামডা জিরো ধরা হয়েছে তাই ল্যামডা জিরো বাই টু, তাহলে ল্যামডা জিরো বাই টু এল। তাহলে এন সমান কী হবে, ভি বাই ল্যামডা জিরো, মানে ল্যামডা জিরো আর ল্যামডা জিরো মান টু এল। তাহলে এটাকে বলা হবে মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম সমমেল, ঠিক আছে। খোলা নলে বিভিন্ন উপস্বর, এবার আমাদের টপিক কি, খোলা নলে বিভিন্ন উপস্বর। তাহলে আমরা দ্বিতীয় ছবিটার কথা যদি কল্পনা করি, আমি আগেই বললাম দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে ল্যামডা ওয়ান সমান শুধু এল হবে, কী হবে, শুধু এল। কী করে শুধু এল হবে, দেখো দুটো নিষ্পন্দ বিন্দু ছিল ল্যামডা বাই টু, দুটো সুস্পন্দ বিন্দু প্রথমে দূরত্ব, আর একটা ছিল ল্যামডা বাই ফোর উপরেরটা, আর নিচেরটা হলো ল্যামডা বাই ফোর। আমি যেটা বললাম সেটা তোমরা মিলে দেখে নাও, সবগুলোকে যোগ করে দেখো শুধু ল্যামডা চলে আসবে, অর্থাৎ এল সমান ল্যামডা আমরা পেয়ে গেলাম। এল সমান কি পেয়ে গেলাম, ল্যামডা। এই ডেটাটা যখন আমরা এই জায়গাতে বসাবো, এই জায়গাটা একটু ক্যালকুলেশনটা একটু বুঝে নাও। এই ল্যামডা ওয়ান সমান এল পেয়েছি শুধু, এবার দেখো ভি বাই এল করলে তো আর মূল সুরে কম্পাঙ্কের সঙ্গে আসছি না, মূল সুরে কম্পাঙ্ক আসতে হলে আমাকে ভি বাই টু এল আনতে হবে। তাহলে একটা টু দেখো নিচে গুণ করলাম, একটা টুর উপরে গুণ করলাম, এই টু দুটোকে কিন্তু বাইরে থেকে আনলাম। তাহলে ভি বাই টু এলটা সমান এন জিরো, সেটা কি মূল সুরের কম্পাঙ্ক। তাহলে আমরা মূল সুরের কম্পাঙ্ক ভি বাই টু এল দেখতে পাচ্ছ এখানে, এন জিরো সমান ভি বাই টু এল। এই ভি বাই টু এল আনার জন্য দুটো উপরে একটা দুই গুণ নিচে একটা দুই গুণ করলাম, তাহলে টু এন জিরো পেলাম। এটাকে বলা হবে দ্বিতীয় সমমূল। পরেরটার জন্য আমরা পাবো থ্রি এন জিরো, তারপরে ফোর এন জিরো, ফাইভ এন জিরো, আমরা এইভাবে পেতে থাকবো, সবগুলো সমমেল পেতে থাকবো। কেন সমমেল, আরেকবার মাথায় রাখো বলে দিচ্ছি। সমমেল মানে সেগুলো হলো প্রাথমিক সুরের বা মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক, তার জন্য কিন্তু সমমেল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যুগ্ম অযুগ্ম সব সমমেলই কিন্তু উপস্থিত থাকছে। তাহলে বিভিন্ন বাদ্য যন্ত্রের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যুগ্ম অযুগ্ম সবগুলো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু আমাদের কি হবে, যে আমাদের শব্দগুলো যে শুনতে খুব ভালো লাগবে, ঠিক আছে। তার জন্য ম্যাক্সিমাম কিন্তু ওপেন পাইপ। বাঁশি দেখেছো তোমরা নিশ্চয়ই, বাঁশির কিন্তু দুটো প্রান্তই খোলা থাকে, মধ্যে ছোটো ছোটো করে ফুটো করা থাকে, ওখানে হাত দিয়ে একটু করার জন্য, বিভিন্ন জাতি সৃষ্টি করার জন্য, সুর বিভিন্ন কম্পাঙ্ক, কথা বিভিন্ন কম্পাঙ্ক বা সুর মানে কম্পাঙ্ক বলতে পারো, আবার এই তোমার সমমেল সৃষ্টির ক্ষেত্রেও এই ফুটোগুলো করা থাকে, অনেক রকম ব্যাপার আছে, হ্যাঁ।
তো আজকে তোমাদের এই পর্যন্ত থাক, সবাই মন দিয়ে পড়ো আর ভালোভাবে থাকো, ঠিক আছে?